শোন, তোর বাড়া করেছে 200 টাকা দিয়ে, চিন্তার কোনো কারণ নেই, টাকা পাই যাবে, সিটার বাটপার হয়ে যা, তোর টাকা মারি দেবো। তোর জন্য মুরগি কালকে একটা চুরি করে এনে কোটায় ছুঁয়ে দিছি আমি। আর আমার আপাতত টাকা পয়সা কিস্তিতে মিস্তিতে তুলি, বাড়িতে তারা যাও, বুঝলি? তুই আপাতত আমার শুধু সার বলে ডাকবি, আর গাছ পা টিস্যু দিয়ে মুছবি। আচ্ছা ঠিক আমি আছে। বড় কোনো সার বুঝতে পারতেছিস? আচ্ছা ঠিক আছে। তুই এই পাটটা শুধু করে দিবি। তোর কাজ হইলো ওই দোকানে একজন যাচ্ছি, সে কিস্তিওয়ালার সাথে ভালো সম্পর্ক। শোন, এই এলাকায় আমার খুব বিশ্বাস করে, সেভাবে আমি কোটিপতি, অথচ আমি তো সিটার বাটপার। আমার কাজই তো চল করিম তার নাম, ওর দোকানে যাই কবি যে মার্সিডিজ গাড়ি কিনবে 2 লাখ টাকা আমি খুব বলবা না, তুই শুধু ঠিক আছে। অ্যাক্টিংটা বলবি আর বলবি যে মানি ব্যাগ থেকে গেছে, এই ভাই সে মানি ব্যাগ থেকে গেছে, অ্যাক্টিংটা করতে পারবি না? এ করে একটা স্পিডটা তো ওর কাছে যে আগে বাকি টাকাগুলো পাতাম সেগুলো আগে দিত। এই প্রচন্ড গরমে বাঁচা গেল না। স্যার বসেন বসেন বসেন। পুরে সারা গা আগামী গেল। এই ঠান্ডা মজা ঠান্ডা থাকলে দে তো একটা। মজা তো নেই, আছে শুধু স্প্রিট। এই আর মশা লাগবে না, বস তো। হ্যাঁ, তোদের দোকানে আর আসার কাজ নাই, তোদের দোকানে যখন যা চায় তখন তা পাওয়া যায় না। আর এই প্রচন্ড গরমে বাইরে বেরো বলছে, তার আছে তো স্প্রিট, দেবো তাই কি? যে স্পিড একটা ঠান্ডা তো এখন খেতেই হবে। এই নর্মাল জিনিসগুলো আমার শরীর আবার শুট করে না, তাও গরমে দুকুলি মেরে দিই, দে তো ভাঙতোটা। না না বললাম, এইসব আমার শরীরে শুট করবে না, তাই সব আমার আনি দিস, সব আমার শরীরে শুট করবে না। এই এক তো BMW কেন রেখে আসলাম বাড়ি, এই প্রচন্ড গরমে এ কি শরীরে শুট করে এসব রোদ? কোন কিস রে কোন সার আইছে? আমি তো দোকানদারির খাই, দেই সারের কাছে একটা জুতো মোজা হলে ওটা চাকরি নিলি, আমার আর দোকানদারি করি খা লাগতো না। দেই সার আমার একটা চাকরি দেয় কিনা। আমার আবার এই একটা গাড়ি দুদিন ইউজ করতে ভালো লাগে না। পরশুদিন একটা ল্যাম্বরগিনি কিনেছি, সেটা বাড়ি ফেলে রেখেছি, ওটার এসির বাতাস আর আমার বেশি ভালো লাগছে না। আমি একটা মার্সিডিজ কিনবো, 2 লাখ টাকা কম পড়ে যাচ্ছে। আগামী 15 দিনে আমি 15 কোটি টাকা অলরেডি ব্যাংকের তুলে ফেলবো। কোন গিরকর মুদি কুলুপ পাটিছু তাই নি গা মুজার পাক মারাতিস। আমরা যে ওই টিসু মসজিদের ওই হিসাব করে তুই চুরি মুড়ি করে নিয়ে আসি, ও কি কোনো ফালে দেখি ফেলাস না? তুই ওর কইছিস না তো বা আমি তো গোপন ভাবে টিভি শুরু করলাম, কেউ তো দেখিনি ভাই। এই করিম, তুই তো আমার বিষয়ে জানিস, আর তোর এই দোকানে বসেও গরম লাগতেছে, এই একটা এসি লাগাতে পারি। এসি লাগাবি কিভাবে? বাতাস তো বেড়েই যাবে, গ্লাসটা একটা পার্টিশন করবি। আর আমার স্পেস করতে জানিস, আমার কালকের ভিতরে একটা মার্সিডিজ কিনতে হবে, আর আমার আগামী 15 দিনের ভিতরে ব্যাংকের থেকে কোনো টাকা দেবে না। আমার 2 লক্ষ টাকা কম আছে, একটা মার্সিডিজ কিনতে হবে। আমার ওই ল্যাম্বরগিনি আর ভালো লাগছে না, দেখ তো 2 লক্ষ টাকা কোন ব্যবস্থা করতে পারিস না? আপনার বিষয়টা তো আমি দেখতেছি, যদি আমার একটা জুতো মোজা চাকরি দিতেন। হ্যাঁ, তোর বিষয়টা আমি দেখতেছি, তুই আগে 2 লক্ষ টাকার ব্যবস্থা করতো। কোটি কোটি টাকার গল্প আর সাত দোকান নাই 2 লক্ষ টাকা আসছে, ব্যাপারটা তো সন্দেহ সন্দেহ লাগদিস। আমার প্রতিদিন সাইকেলে করি অন্তত 500-600 মুরগির ব্যবসা, জানিস তো সব। ভাই ভাই সাইকেল না কোন পিকআপ। তালি ভাই আপনার একটা আইডি কার্ড আর ওই পাসপোর্ট সাইজের একটা ছবি আনবেন, আমরা কিনা একটা ভালো একটা সার আসে তো, তার কাছে 2 লক্ষ টাকা লোন করাই দিতাম। এই আমার প্রতিটা সেকেন্ডের কত দাম তুই জানিস? আমার এই কোথাকার আইডি কার্ড ফিকার্ড দিতে বলতেছিস? আমি চাইলে একটা এটিএম কার্ড দিতে পারতাম। এই বলে স্যার আইডি কার্ড দাও টাইম আছে। ভাই উত্তেজিত হবেন না, আপনার ওই অ্যাসিস্ট্যান্টের কাছে টাকা তোলার ব্যবস্থা করি আমি দিচ্ছি। কি যুগ জাগানা পড়লো, কিস্তি টাকা তুলতে জানবে সেটা দিতে। আরে কিস্তি টাকা তুলতে গেলে মানুষ সাথে বোন নিল, আর বোন নিতে গেলে সেটা আনি দিত নাকি? মরিছি তো এই দোকানদার করে সেই আর সারের 2 লাখ টাকা আনি দিলে, আর সে কিস্তিটা আমার বেতন দিয়ে দিত, আমার সঙ্গে আমার বউয়া থাকতেন না। এর বউয়াটা নিয়ে বাড়ি নিয়ে চলে ভালো হয়েছে। দেখি অবস্থা। করিম ভাই দোকান আছে নাকি? ওই দেখ কিস্তি আসে আজ আবার আইস টাকার খবর কি? আমার বেতন দিচ্ছে কিছু থাকতেন না, কিছু দিচ্ছি ভাই। তাই আমার সে 2 লাখ টাকা সে তো কিছু দিলে না, আমার তো রিটার্ন থাকতে না কিছু। তুমি তো ভালো করে কিছু দাও কি? আপনার বাড়ির কথা তো অন্তত চিনাই দিয়েছো। আর কি কব, দোকানদারি নিজের ব্যাগটাই চলে না, আর কিস্তি দিয়ে কি তা শুনবা? আমার বউ তো একটু সুন্দর, মানুষের কাছে টাকা চালিয়ে দিয়ে দেয়, তাই যে আমি কিস্তি দিই। আরে তোমার ওই বাড়ির ঠিকানা দিচ্ছি, তুমি সেই দিনই মরো কি? যাচ্ছি আর একটু যে টাকা পয়সা না দেয় তো ও তাহলে গরু ছাগল বেড়ে নিচ্ছে। বাড়ি মাত্র এইটা কি বাড়ি?
ওই মনে হয় কিস্তি আলাপ কিস্তির ঠানে চলে এসেছে। আচ্ছা এটা কি আতারের বাসা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বসেন বসেন। ও ভাই আমার কিস্তির টাকাটা দেন। মাথা গেছে, মাথা গেছে, ও ভাই ও মা একটু মাথা ঠান্ডা থবেন, আমার কিস্তির টাকাটা দেন, আমার বউ চলে আসছে। ওরে ভাই মাথা গেছে। তাহলে আমারও আসছে না, আমার কিস্তি গাড়িতে দিতে দিতে তোমার কিস্তিটা, তুমি আমার 2 লাখ টাকা কিস্তি দাও তুমি। ও ভাই মাথা গেছে। ও ভাই মাথার কাছে শুনতে পারবো না, তুমি টাকাটা দেন আগে। ও ভাই আমার ওই সাক্ষীর কাছে তুমি টাকা কটা নাও। সাকির তোমার বউ ছিল, তা তুমি তার কাছে নাও। তোমার বউ কই? মাথা গেল রে, টাকা পয়সা দিতে পারবো না আমি, মাথা গেল। ওরে মাথা গেছে। ও বাবা তুমি টাকা দাও তাহলে। যে নিল তার কাছ ছিল, আমি টাকা আনতে দেবো। ওরে বাবা এটা কি টক, এটা আমার বাড়ির কাছে টক, এটা নুনদের খাওয়ার কাজ। ও ভাই আমি সাকির কাছে নিতে, তুমি আমার টাকা তুমি নিলে না, তুমি দিবা। ও আর পাচ্ছি না তোমার কাছে নিতে। ও টাকা পয়সা পয়সা আমি দিতে পারবো না। ওরে মাথা গেল। আর ও বউ মাজা মাজা গেছে, ও বউ মো আমার চালানি সম্ভব না। তুমি বউ নিতে, তুমি বউ নিতে সাহায্য করো না, বউ নিতে। মাথা গেল। তেদিন মার্কা বই নিয়ে বাড়িতে মারবো আমি। হ্যাঁ ওরে মাথা গেল, মাথা গেল। ও তেদিন মার্কা বই নিয়ে মারবো, তার সাথে আমি সাথী সাথে দিতে চলে আসছি। ও টাকা ফাটা তাড়াতাড়ি করবে, ও বই নিতে বাড়ি মারবো আমি। ওরে এইবারে টেপ মাথা গেল। আর কিছু ওকে নাও, তোর মতো তেঁতুল মার্কা বউ বিয়ে দিও, একটা কাজ হলো আসছি। মাথা গেল, ওরে ভাই মাথা গেল, গেল মাথা।